হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। জি ম্যাম, আমি একজন স্টুডেন্ট। আমার বয়স হচ্ছে 22 বছর। আমি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়তেছি। ম্যাডাম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। শিওর। আপনি বলবেন সমস্যার কথা? হ্যাঁ, আমরা সবাই শুনছি মনোযোগ দিয়ে, বলো। জি ম্যাম, আমি যখন একটু বেশি আমি স্ট্রেসে থাকি, তখন হচ্ছে আমি ম্যাডাম মানে গভীর রাতে আমার রাতে ঘুম ভেঙে যায় হঠাৎ করে। তখন হচ্ছে ম্যাম আমি মানে দাঁত করি, দাঁত কিরকির করি, দাঁতের একটা শব্দ হয়। হ্যাঁ, মানে এত বেশি শব্দ হয় যে পাশের মানুষের ঘুম ভেঙে যায়। হুম। এটা মানে আমি যখন অনেক বেশি স্ট্রেসে থাকি তখন এটা হয়। আর আরেকটা হচ্ছে ম্যাম, আমি মানে যখন এরকমই যখন অনেক বেশি স্ট্রেসে থাকি বা অনেক ঝামেলার মধ্যে থাকি, তখন মানে আমি হঠাৎ থাকি রাতে জেগে যাই। তখন হচ্ছে ম্যাম আমি মানে একটু মানে বধির বধির ফিল করি। মানে আমি কাউকে ডাকতে চাই, মানে আমি ডাকতে পারতেছি না, এরকম হয়। মানে আমি তাকিয়ে আছি কিন্তু আমি উঠতে পারতেছি না, মানে হাত আচ্ছা। পা শরীর অবশ মনে হয়। তারপর হচ্ছে মানে আমি চিল্লায় মনে হয় যে ডাকতে চাই সবাইকে, কিন্তু আমি ডাকতে পারি না, হাত পা নড়াতে চালাতেও পারি না। অনেক কষ্ট করে অনেকক্ষণ পরে এরকম মানে একটু জাগ্রত হই আমি। এটা আর কি ম্যাডাম সমস্যা। মানে তোমার কি মানে তখন মনে হয় যে তুমি কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, নাকি কি মনে আসে তখন? হ্যাঁ ম্যাম, এরকম লাগে, আতঙ্ক লাগে, প্যানিক অ্যাটাকের মতো হয় যে মানে সবাইকে আমি ডাকতে চেষ্টা করতেছি কিন্তু আমি ডাকতে পারতেছি না, তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছি। মানে কেমন যেন লাগে, এটা অস্থির কত অস্থির লাগে। ফ্রিকোয়েন্টলি হয়, কত ঘন ঘন হচ্ছে জি জিনিসটা? জি ম্যাম, ঘন ঘনই হয় ম্যাম, যখন বা অনেক বেশি স্ট্রেস থাকি এরকম সময় হয়। আচ্ছা, থ্রেটের কথা যে বলছো, জি তোমার কি আসলেও কিছু থ্রেটের মধ্যে আছো তুমি? জি জি জি, একটু স্ট্রেসের মধ্যে আছি তোমার ম্যাম। লাইফটা একটু মানে মনে হচ্ছে যে একটু তুমি আহ, মানে খুব একটা কঠিন সময় পার করছো, এরকম হ্যাঁ লাগে? হ্যাঁ হ্যাঁ, জি জি একটু। আচ্ছা, কে বাবা মা কে একটু আছেন অসুস্থ তো ম্যাম। পরিবারে? হ্যাঁ জি ম্যাম, আমার বাবা মা একটু অসুস্থ তো, আমার বাবার কিছুদিন আগে অপারেশন হয়েছে, এই জন্য ম্যাম একটু মন খারাপ তো, ওই জন্য ম্যাম। বাবা বাবা অসুস্থ? হ্যাঁ, অপারেশন হয়েছে কিছুদিন আগে ম্যাম। এটা ছাড়াও ম্যাডাম প্রায় এরকম হয়, দাঁত কিরকিরানি এটাও অনেক সময়ই হয়, আর হচ্ছে এটাও অনেক সময় হয়, বধির না না, বধির ফিল তুমি তো হয়। উপসর্গগুলোর কথা বলছো, কিন্তু উপসর্গগুলো হওয়ার পেছনে কোনো কারণ আছে কিনা এটা জানার জন্য জানতে চাইছি। একটা বললে যে বাবা অসুস্থ, বাবার ট্রিটমেন্ট হ্যাঁ রিসেন্টলি ট্রিটমেন্ট শুরু হয়েছে, হ্যাঁ। এবং আর আর পরিবারের এমনি পরিবেশটা কেমন, যে পরিবারে তুমি আছো? ম্যাম, আমাদের পরিবার তো একটু জয়েন্ট ফ্যামিলি, মানে সবাই মানে একটু বেশি তদারকি সব জায়গায় তো থাকে, একটু মানে জয়েন্ট ফ্যামিলি তো বুঝিনি তো ম্যাম, যেরকম মানে সবসময় একটু বেশি দেখাশোনা, আসা যাওয়া সবার, যে কি করছো, কোথায় যাবা, কোথাও যাচ্ছি যে কোথায় যাবা, কেন করছো এটা, নামাজ পড়ছো নাকি, কোরআন শরীফ পড়ছো নাকি, এটা সেটা, মানে সবসময় একটা না একটা কোশ্চেন থাকে যে এটা কেন করলা, সেটা কেন করলা, মানে বিভিন্ন সময় বিভিন্ন একটু ঝামেলার মধ্যে অনেক থাকে। জেলার মধ্যে থাকতে হয়। হ্যাঁ জি। আচ্ছা, আর তোমার ভাই বোন? ভাই বোন হচ্ছে ম্যাম এক ভাই এক বোন। তুমি বড়? না ম্যাম, আমি ছোট। তুমি ছোট। আচ্ছা। জি আর বাবার বাবা বললে যে অসুস্থ, জি। শারীরিকভাবে অসুস্থ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর মানে পরিবারের পরিবেশটা, একটা তো বললে যে জয়েন্ট ফ্যামিলি, কিন্তু তোমার মা বাবার সম্পর্কটা কেমন পেয়েছো ছোটবেলা থেকে? মা বাবার সাথে ম্যাম সম্পর্ক মোটামুটি ভালোই আমার সাথে, কিন্তু না ম্যাম না, আম্মু তোমার সাথে হচ্ছে। সম্পর্ক না, তাদের দুজনের ও মধ্যে আচ্ছা সম্পর্ক। আচ্ছা, বাবা মার হ্যাঁ ভালোই, মোটামুটি ভালো। মাঝে মাঝে একটু ঝগড়া হয়, আবার আবার ঠিক হয়ে যায়, একটু ভালো অত মোটামুটি ভালো। সিরিয়াস ঝগড়া তুমি না না দেখোনি, না, অত তাই তো? সিরিয়াস হবে না না, হ্যাঁ। আচ্ছা, কিন্তু ম্যাডাম তোমার আমি এই অনেক প্যানিক অ্যাটাক বলো আর তোমার যাই বলো যেটাই হচ্ছে, এটার উৎস আছে কোনো? তুমি কি উৎস খুঁজে পাও কোনো? এটাই মনে হচ্ছে আমার, যে ঘরের মধ্যে অনেক বেশি ঝামেলা, তো এই জন্য আমি নিজের মধ্যে ফোকাস করতে মানে পারিনি, এটাই আমার মনে ঝামেলাটা হচ্ছে। জয়েন্ট ফ্যামিলির কারণে? হ্যাঁ এটাই। আচ্ছা, কারণ মানে আমি যেমন আম্মু আমার কথা মানে বুঝতে চায় না। যেমন যে কোনো ম্যাটারে সবাই অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, মানে ছোটখাটো যে কোনো ম্যাটার নিয়ে সবাই অনেক বেশি চিল্লাচিল্লি করে, যেমন মানে ছোটখাটো সব ম্যাটার নিয়েও অনেক বেশি ঝামেলাপূর্ণ হয়ে যায়, যে এটা কেন হলো, সেটা কেন হলো। আমি আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করি যে এরকম করা যাবে না বা ওরকম করা যাবে না, মানে এরকম। মানে আম্মু খুব অস্থির হয়ে যান পারিবারিক কোনো বিষয় হলে? অস্থির হয়ে আচ্ছা। যায়, আর হচ্ছে মানে আমার কথা বুঝতে চায় না, আমি কি বলছি সেটা বুঝতে চায় না, বা উনি মানে ওনার নিজের থেকে একটা ইসে আসবে না যে এটা ঠিক এটা ভুল, এটা নিজের থেকে আমি ম্যানেজ করতে পারে না। আশেপাশে মানুষরা যা বলবে সেটাই উনি বিশ্বাস করে, এই যে আশেপাশে সবাই যেটা বলছে সেটাই ঠিক। আমার নিজস্ব একটা ওপিনিয়ন থাকে না, সেটা আমার আমার মধ্যে নেই। হুম। আচ্ছা। সবাই সবাই যেটা বলে যে আমি আমি এটা করেছি, মা আমি ভুল করেছি, সেটাই আম্মু সঠিক বলে মনে করে। আমার কথা বা আচ্ছা। আমার আমার আচ্ছা, আমাকে কোনো বুঝেছি। প্রায়োরিটি দেয় না, এটা। তোমার তোমার যে রাতে এটা বললে যে দাঁত
মানে কিরকির করা, সেই জিনিসটা মানে কত ফ্রিকোয়েন্টলি হয়? এটা প্রায় কি হচ্ছে? হ্যাঁ প্রায় হয়, অনেক সময়ই হয়। এত বেশি অনেক জোরে সাউন্ড হয় যে পাশের মানুষ ঘুম ভেঙে যায়। আচ্ছা, ওকে, ঠিক আছে। একটু তোমার প্রশ্নটা কি এটাই যে এখান থেকে কিভাবে তুমি অব্যাহতি হ্যাঁ হ্যাঁ পাবে? এটাই হ্যাঁ। আর আর ম্যাম এইসব ঝামেলার কারণে ম্যাম আমি পড়াশোনা বেশি একটু ভালো করে করতে পারছি না। মানে একটা আসে না, নিজস্ব নিজেকে প্রায়োরিটি দিতে পারছি না, বা মানে যখনই পড়তে বসি বা যখনই একটা কোনো কাজ করতে যাই তখনই ম্যাডাম আমার এসব কিছু চিন্তার মধ্যে চলে আসে যে বাসার মধ্যে একটা ঝগড়া হচ্ছে, তো ঝামেলা হচ্ছে, কি করা যাবে। এই জন্য ম্যাম সবসময় মন খারাপ থাকে, এত বেশি মাথা ব্যথা করে ম্যাম, অনেক বেশি মাথা ব্যথা করে এসব কথা চিন্তা করতে, অনেক বেশি মানে মাথা তুমি ব্যথা করে। স্বস্তি পাচ্ছ না আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি কমফর্টটা পাচ্ছ না। ওকে, মাথায় এত ব্যথা করে ম্যাম, মানে মাথা টনটন করে ব্যথা করে, কোনো শব্দ ভালো লাগে না, কিছু ভালো লাগে না, ওকে, মনে হয় যে আমি তুমি চলে একটু যাই। লাইনে থাকো, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে, একটু কারো প্রশ্ন থাকলে হ্যাঁ, আমার একটু আছে। আপনি বলছিলেন যে হচ্ছে সবাই সব দিক দিয়ে নানা রকম প্রশ্ন করে, মা আপনাকে বুঝতে চায় না, সব কিছু করে মনে হচ্ছিল যে আপনি অনেক চাপের মধ্যে আছেন। আপনি আরেকটা ফিল হলো আপনি ভেতরে ভেতরে কি ভীষণ রাগ হ্যাঁ কাজ ম্যাম, রাগ করছে, তো হয়, হ্যাঁ রাগ হয়। বিরক্ত। জি জি হ্যাঁ। তারপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি নিজেকে প্রকাশ করতে পারেন? আমি প্রকাশ করতে চাই কিন্তু করতে পারি না। আচ্ছা এই আচ্ছা। কথা কেউ কোনো কথা শুনে না বা পাত্তা দেয় না, এরকম একটা ভাব। হুম। কিন্তু ভীষণ রাগ হয় তখন, না? জি জি হ্যাঁ হয়। ওকে। মানে ওনারা যে সবাই সবাই মিলে যেটা ঠিক করবে, যেটা ভালো বুঝবে, এটা তোমার সেটা করা উচিত, চাপিয়ে দেওয়া হয়। এটাই আমার করতে হবে। হ্যাঁ চাপিয়ে দেওয়া হয় এরকম। হ্যাঁ হ্যাঁ, চাপিয়ে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, সেটা হলো যে যে দাঁত কিরকির যে হয়, জি ঘুম ভেঙে যায়, এটার জি পিছনে হ্যাঁ, আপনি খুব- মনে হয় বললেন যে স্ট্রেস বেশি থাকলে কাজ করে, না থ্রেটের কথা পরে স্ট্রেস, বললেন? স্ট্রেস। স্ট্রেস। স্ট্রেসটা কি নিয়ে টেস্ট আপনার? বেশি থাকলে কাজ করে, হ্যাঁ টেস্ট বেশি থাকলে হয়, আবার নর্মালিও মাঝে মাঝে হয়, স্ট্রেস, র্যান্ডমলিও হয়। তাহলে আমি জানতে চাইবো স্ট্রেসের রুটটা কি, কি বিষয়ে এই স্ট্রেস? তো ম্যাম স্যার, বিভিন্ন ফ্যামিলি মেটার্স, বা আমি নিজের মধ্যে মানে পড়াশোনার মানে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম এক সময়, কিন্তু এখন পড়াশোনার মতো অনেক বেশি ভালো মনোযোগ দিতে পারছি না, বা নিজের কাম মতো নিজে জীবন গুছাতে পারছি না, এই জন্য ম্যাম না, স্যার অনেক বেশি খারাপ এটা তো লাগে। তাহলে এই টেনশনে থাকি। স্ট্রেসটাকে কমানোর এবং পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য কোনো ব্যবস্থা, সাহায্য কি নেওয়া হয়েছে কখনো? স্যার সবসময় একটু বাসা মেহমান থাকি, তো এই জন্য আর কি না, স্যার আই ডোন্ট থিংক সো। না না, একটু। সাহায্য বলতে প্রফেশনাল হেল্প। না না, মনে হয় না। না, ওর এবার হওয়ার জন্য আমি জানতে চাচ্ছি যে ও তো ভুগছে, না, কিন্তু পড়াশোনায় মন প্রফেশনাল হেল্প কখনো দিতে নিয়েছে পারছে বলে না, মনে হয়নি। স্ট্রেসের জন্য। স্ট্রেসটা কেন আবার ফ্যামিলির জন্য? তাহলে জিনিসটা একটা আলোচনার দাবি রাখে। না, সেটা আমরা আলোচনা করি। হ্যাঁ, না, ওকেও বলি যে না, আমরা প্রফেশনাল হেল্প ওকে লাগবে। আমাদের আলোচনার মধ্যে থেকে ও পেয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা। তোমার প্রশ্ন তো নেই আর। যেদিন আমি বসে হচ্ছে ওই ম্যাটার গুলো নিয়ে চিন্তা করি বেশি বেশি, সেদিন হ্যাঁ, সেদিন তুমি স্ট্রেসড আউট বেশি হয়ে যাও। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আলোচনা করছি, তুমি আলোচনা শোনো, কেমন? অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে হেল্পলেস একটা ফিলিংয়ে চলে যাচ্ছে, কারণ সে ভুগছে, নানা পারিবারিক চাপ আছে, পড়াশোনা করতে পারছে না, ওই চাপ, পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে, সব মিলিয়ে তখন ভবিষ্যৎ অন্ধকার, কিংবা ঘুমাতে গেলেও ওই চিন্তা হিডেনভাবে থেকে যাচ্ছে, তখন ঘুম ভাঙছে এবং কিরকির করে হচ্ছে। এটা তার প্যাটার্ন নিজস্ব। সেটা কি কারণে হয়তো আরও গভীর স্টাডি লাগবে। এখন অন্তত একটা অ্যাসেসমেন্ট সেশন হওয়া দরকার তার, প্রপার প্রফেশনাল কাছে গিয়ে, যে অন্তত এটা বের করবে তার স্ট্রেসগুলোর উৎসটা কি এবং সে কিভাবে সেটা কমাতে পারে, তাকে একটা ট্রেনিং দেওয়া। স্ট্রেসের উৎসটা কিছুটা ও বলেছে, বাড়িতে খুব শান্তি নেই। না না, ওটা শান্তি নেই, এটা তো বাড়ির ব্যাপার। আমি না, আমার বাড়ির অবস্থান- ব্যাপারটা তো ইনফ্লুয়েন্স করছে ওকে, না, আর influence তাছাড়া না ও বলছে করা- যে ওকে চাপিয়ে দেওয়া হয়, যেটা ওর ভালো যাই লাগে হোক, না। ওই চাপিয়ে দিলেও আমি নেব না, গ্রহণ করব না। আমি সেটা ইমিউনাইজেশন, এখানে বসে বললে তো হবে না। এনিওয়ে, সেটাই মানে তো, শি এটা নিডস টু টেকস প্রফেশনাল হেল্প, তাই তো? এটাই তোমার ফর রেকমেন্ডেশন। অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রপার ঠিক আছে, ইন্টারভেনশন। হ্যাঁ। হ্যাঁ, ওর কথায়, ওনার কথা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওর কেন যে দাঁত কিরকির করছে, কি পরিমাণ ইমোশন, অনেক রাগ পুষে রাখছে বিরক্ত, ভিতরে। অস্থিরতা সবকিছু কিন্তু পুষে রাখছে।
কাউকে এক্সপ্রেস করতে পারছে না, সেই জায়গা থেকে কিন্তু তার এটা মানে হয়ে যাচ্ছে যে আমি যদি বলতে পারতাম বা করতে পারতাম। মানে আমাদের হয় না? ঘুমালে তো আমাদের অবচেতন মনটা অবচেতন মন মানে হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে যায় তো, হ্যাঁ, হ্যাঁ। সেখানে হয়তো ওর অবচেতনে আটকে থাকা জিনিসগুলো হয়তো ওকে তখন উপর দিকে এসে হ্যাঁ, বদার করছে এবং আর কি। ঘুমাতেও পারছে না সেই জায়গা থেকে। তো এবং আরেকটা জিনিস হচ্ছে যে বাবা অসুস্থ, এটাও একটা চাপ হতে পারে। আমরা অবশ্য জিজ্ঞেস করিনি যে আসলে কি অসুস্থ, কোন ধরনের অসুস্থতা আছে, এটা লং টার্ম হতে পারে বা অন্য কোনো ধরনের হতে পারে, যেটা থেকে আসলে বের হওয়ার নাই। তো ওই জায়গাগুলো থেকে হতে পারে। এখন যে জায়গাটা করতে পারি আমরা আর কি মেনলি, সেটা হচ্ছে যে আমরা একটু প্রফেশনাল হেল্প নিতে পারি। আর তার আগে একটু খুঁজে বের করতে পারি যখন আমার এরকম লাগে আসলে কোনো চিন্তা আমার মাথায় কাজ করে কি না। আমি জানি না ওই মুহূর্তে তার কেমন লাগে, কি হয়তোবা কি করছে, কিন্তু তারপরও ফিল হয়, একটা ভয়ও হ্যাঁ, কাজ না, করে। যেটা ঘুমের মধ্যে তো আর বের করতে পারবে না, মানে তো ওটা হওয়ার পরে তো ঘুমটা ভেঙে হ্যাঁ, যাচ্ছে, ঘুমটা ভেঙে কিন্তু যাওয়ার পর। যেটা ও জেগে থাকা অবস্থাতে ওর যে স্ট্রেস ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে একটু ও চিহ্নিত করতে পারে যে কোনগুলো থেকে আমার স্ট্রেস হচ্ছে। মানে আমাদেরকে তো বলেছেও, কিন্তু ও যদি একটু লিখে ফেলে হ্যাঁ, তাহলে হয়তো আইডেন্টিফাই চিত্র করতে দেখতে পারবে। পাবে, আর যেটা হচ্ছে যে কিছু যদি তুমি সেলফ কেয়ারের কোনো কিছু বলে দাও যে হ্যাঁ। আপাতত নিজেকে কিভাবে, প্রফেশনাল হেল্প নেওয়া তো একটা আসল জায়গা, কিন্তু ও নিজের সেলফ কেয়ারের জায়গাটা যদি কিছু সেলফ বলে। কেয়ারের জায়গাটা আমি বলবো যে আপনার যে এই যে খারাপ লাগাটা হয়, হ্যাঁ, যখন খারাপ লাগাটা হচ্ছে একটু খেয়াল করা যে আমার আসলে বডিতে কোথায় লাগছে, কোন জায়গাটায় হচ্ছে, একটু রেগুলার বেসিসে, ওই সময়টা তো পারবে না ঘুমের মধ্যে, কিন্তু রেগুলার বেসিসে হ্যাঁ, হ্যাঁ। যদি ও একটু মানে এক্সারসাইজ করে, মেডিটেশন করে, এই ব্রিদিং জায়গাগুলো এক্সারসাইজটা আপনি করতে পারেন আপনার যখন হয়, এবং একটু খোঁজা যে আমার বডি কোন জায়গায় হচ্ছে, তারপরে সেই জায়গাটা একটু না, স্পর্শ করতে ঘুমের পারেন। মধ্যে পারবে না, রেগুলার জাগার বেসিসে পরে, কিছু। জাগার পরে বলতেছি যেটা হতে পারে। তারপরে হচ্ছে একটুখানি নিজের কোন জায়গাগুলো যেগুলো হচ্ছে আপনার মানে বিশেষ করে যে আমি বলবো প্রথমত প্রোটিনটার দিকে খেয়াল রাখা, খাবার দাবার, এবং হচ্ছে এক্সারসাইজ করা, এবং সবচেয়ে ভালো কাজ করে ব্রিদিং এক্সারসাইজটা ভালো কাজ করে, সেটা আপনি করতে পারেন। এগুলো সবই ইন্টারনেটে খুঁজলে পাবে, হ্যাঁ, পাবেন ব্রিদিং আসলে, এক্সারসাইজ, যেটা মানে 478 সার্চ করলে পাবে। হ্যাঁ। আরেকটু হতে পারে যে হচ্ছে আপনার খারাপ লাগছে, আপনি একটু জায়গাটা যে জায়গাটা খারাপ লাগছে একটু সরে, যে আপনি একটু নীরব যে জায়গাটা আছে মনে হয় সেখানে আপনি একটু বসে সময় কাটাতে পারেন। হ্যাঁ, ওই এগুলো করা যেতে পারে। নীরব আসলে জায়গা বাসায় নাই, বাসায় খুব হইছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরেও সেখান থেকে একটু খুঁজে বের করা যে আমি একটু একা যদি হতে পারি, একটু চেষ্টা করা যেতে পারে আর কি।